প্রকাশ্য পাপের বোঝাগুলো আজ আমরা অনেকে বহন করে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু টের পাচ্ছি না। ইমাম মালিকের জামানায় এক মহিলা টের পেয়েছিল। তাফসিরে হাক্কানি থেকে বলছি, শিক্ষা নেওয়ার জন্য। ভালো করে শোনেন। মহিলা ইন্তেকাল করার পরে আর এক মহিলা এসেছে তার লাশ ধৌত করার জন্য, দাফন কাফন করানোর জন্য লাশ ধোয়াবে। হঠাৎ করে তার রানের উপরে লজ্জা স্থানের আগে হাত দিয়েছে, হাত গেছে আটকিয়ে, আর খোলে না। এলাকার যিনি ইমাম ছিলেন তিনি রায় দিচ্ছে, এক কাজ করেন, এই মৃত মহিলার চামড়া কেটে বাদ দিয়ে দেন। কিন্তু ওর স্বামী আর সন্তান রাজি না। না, আমার স্ত্রী মারা গেছে, নেককার স্ত্রী, ভালো স্ত্রী, আমার মন মতো ছিল, আর তার মারা যাওয়ার পরে তার চামড়া কেটে বাদ দেবেন মানে আমি মানি না। দরকার হয় যে জীবিত মহিলা ওর হাত কেটে বাদ দিয়ে দেন। এবার রায় উল্টিয়ে দিয়েছে, এক কাজ করেন, এই মহিলা যিনি জীবিত তার হাত গোড়া থেকে কেটে বাদ দেন। ওর স্বামী আর সন্তান বলে না, আমরা এসেছি উপকার করার জন্য, আর এখন আমাদেরই হাত কেটে বাদ দিয়ে দেবেন। আমার স্ত্রী ভালো, নেককার, নামাজ পড়ে, রোজা রাখে, এটা আমরা মানি না। অথচ কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে, লজ্জা স্থানের পাশে হাত লেগে গেছে, ও হাত আর ছড়ে না। এখনো মহিলা কোনো জায়গায় যেতেও পারে না, কান্নাকাটি আরম্ভ করেছে। ওই জামানার প্রধান বিচারপতি ছিল মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত আলেম তিনি। তার কাছে খবর দেওয়া হলো, ঘোড়ায় চড়ে আসলেন, মহিলাকে পর্দার আড়াল থেকে প্রশ্ন করলেন, কি কি করেছো সঠিকভাবে বলো। মহিলা কান্নাকাটি করে বলেন, না হুজুর, আমি কিচ্ছু করি নাই, আমি কিছু জানি না। ইমাম মালিক বলে, দেখো, আমার কাছে রাডার আছে কোরআন আর হাদিসের, সঠিক কথা যদি না বল আমি কিন্তু ধরে ফেলবো। মহিলা যখন কিছুতেই বলতে চায় না, ধমক যখন দিয়েছে, শেষ পর্যায়ে বলে, হুজুর, আমি একটা কাজ করেছিলাম, লাশ ধোয়ানোর সময় এই মেয়েটার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম। মনে মনে বলছিলাম, এটা কাউকে আমি বলিও নাই, কেউ শোনেও নাই। এর লাশ ধোয়ানোর সময় আমি মনে মনে বলছিলাম, তুমি উপরে তো ভালোই ফিটফাট, মানুষ তোমারে ভালোই জানে, কিন্তু তোমার খবর আমি জানি। তোমার বাড়িতে একদিন আমি একটা পুরুষকে ঢুকতে দেখেছি। এই যে একটা খারাপ ধারণা, জেনা, ব্যভিচারের একটা তহমত আমার মনে মনে বের হয়ে গেছে তার প্রতি, এছাড়া আমি আর কিছু জানি না। ইমাম মালিক বললেন, হ্যাঁ, এইটাই তো আমার কাছে ধরা পড়ছে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমান শান্তিতে থাকে। এখানে হাত মানে শুধু এই হাত না, ক্ষমতার হাত, আইনের হাত, টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত। এই হাত দ্বারা যদি আপনি মুসলমানকে শান্তিতে রাখতে না পারেন, মুখ মানে শুধু এই মুখ না, এটা ইশারার মুখ হতে পারে। অনেকে মুখ দিয়ে কথা বলে না, শুধু মাথা নাড়ায়, লাশ পড়ে যায়। এই কথা বোঝেন? তোমার এই জবান দ্বারা এই মহিলার প্রতি একটা বিনা কারণে একটা দোষ নিক্ষেপ করেছে, যে মহিলা ব্যভিচারী, জেনাখোর। অথচ যে পুরুষটা ওর বাড়িতে প্রবেশ করেছিল, ওইটা ছিল ওর বড় ভাইয়ের ছেলে। বলেন তো, বড় ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয়? ফুফু। কি হয়? ফুফু হয় না? একজন মহিলার সাথে 14 জন পুরুষের দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে না নেই? আপনি কোন কারণে ধারণা দিবেন কিয়ামত হয়ে যাবে কোন মানুষ জানা শোনার পরে আপন ফুফুর সাথে জেনা করবে? এই যে আপনি বিনা কারণে একটা দোষ তার উপরে, তার চরিত্রে লাগিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, নিজে যদি অন্যায় করে, অপরাধ জন্য বেগুনা ব্যক্তি, নিরপরাধ, অজ্ঞ, জানে না, এরকম মানুষের উপরে কেউ যদি চাপিয়ে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এই জন্য তো হাত আটকিয়েছে। এখন তোর শাস্তি আছে দুইটা। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম
ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। সূরা নূরের 4 নম্বর আয়াত দিয়ে আমি বিচার করব, রায় দিয়ে দিলাম। আল্লাহ পাক জানিয়েছেন এই পৃথিবীতে কোন নিরপরাধ কোন মুহসিনা নারীর প্রতি কেউ যদি জিনা, ব্যভিচার, ধর্ষণের উল্টা পাল্টা তহমত দেয়, আর যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে 2টা শাস্তি তার। 1 নম্বরে 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে কোনদিন জীবিত থাকতে তার সাক্ষী আর আদালতে গ্রহণ করা হবে না। ও বাংলার মুসলমানেরা, আপনি শুধু শুনতেছেন না, এখান থেকে শিক্ষা দরকার আমাদের। আজ নিরপরাধ মানুষের উপরে কেউ যদি জিনা, ধর্ষণ, তহমত লাগায়, আর যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, তার প্রথম শাস্তি, যারা এই তহমত দিয়েছে তারে 80টা বেত মারা লাগবে, আর কোনদিন তার সাক্ষী আদালতে গ্রহণ হবে না। বাংলাদেশ সহ আজ বিশ্বে বহু আলেমের নামে ধর্ষণ মামলা, ব্যভিচারের মামলা। এই কথা বলেন না কেন? মামলার শেষ পর্যন্ত রায়ে দেখা যায় উনি নির্দোষ, খালাস পেয়ে গেছে, কোনো অপরাধ তার সাথে মেলে নাই। তাহলে যারা সাক্ষী দিয়েছে এ পর্যন্ত যারা এই মামলা দিয়েছে, তহমত লাগিয়েছে, দোষ দিয়েছে, তাদেরকে এখন কোরআন অনুযায়ী 80টা বেত মারা লাগবে। আর কোনদিন জীবিত থাকতে তার সাক্ষী আর গ্রহণ করা হবে না আদালতে। আজ বাংলাদেশের সংসদে যদি কায়েম থাকতো, এদেশের 100 জনের 80 জন মানুষ বেকসুর খালাস পেয়ে যেত। কত মানুষ জেল থেকে এমনি বের হয়ে যেত। গাজীপুরের কাশিমপুর কারাগারে যে 3 বছর ছিলাম, আমার বিল্ডিং এর সামনে একজন মুরব্বী মানুষ এই বয়সের, তারা 7 বছর জেলে রেখে দিয়েছে ধর্ষণ মামলা দিয়ে। 3 বছরের একটা মেয়েকে নাকি সে ধর্ষণ করেছে। তারা আমি কোরআন পড়িয়েছিলাম, সে লোকটা কোরআন মাথায় নিয়ে পশ্চিম দিকে ঘুরে বলেছে, আল্লাহর কসম হুজুর, আমি জীবনেও এই কাজ করি নাই, অথচ মিথ্যা এই মামলাটা দিয়ে আজ আমার 6-7 বছর ছেলে আটক করে রেখেছে। আমি গরিব মানুষ, আমার সাথে ওর একটা বিষয় নিয়ে ঝামেলা ছিল, ও পেরে ওঠে নাই। শেষ পর্যন্ত 3 বছরের নাতি দিয়ে এই মামলা দিয়ে আমার আটক করেছে। শুধু ওই লোকটা একা না, বাংলাদেশের বহু জেলখানা এরকম মানুষ এখন আছে না নেই? তোমার প্রথম শাস্তি 80টা বেত মারা হবে। জল্লাদকে নিয়ে আসো, একটা একটা করে চামড়া চাবুক দিয়ে 79টা মারা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে বললেন, প্রধান বিচারপতি, এখন আমি কি করি? আর একটা মাত্র চাবুক বাকি আছে, এ মহিলার হাত তো খোলে না। ইমাম মালিক বললেন, না, কোরআনে কারিমে আল্লাহ কোনো কথা মিথ্যা দেয়নি। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ পাক বলেন, আমার কালামের ভেতরে যত কথা আছে সব সত্য কথা, সব ইনসাফপূর্ণ কথা, আর কোনদিন আমার কালামের কথা কোনো পরিবর্তন নেই। সুতরাং আল্লাহ পাক যেহেতু 80টা বেত মারার কথা জানিয়েছেন, মিয়াতা জালদা, এ কথা মিথ্যা হতে পারে না, আর এটা কোনদিন পরিবর্তন হতে পারে না। 79টা যখন হয়ে গেছে, আর একটা তো বাকি আছে, মারো আর একটা। তাফসীরে হাক্কানীতে মুফাসসির লিখেছেন, 80টা মারা শেষ, চট করে আল্লাহ তার হাত খুলে দিয়েছে। আমার বন্ধুরা, আন্দাজে একজনের উপরে আপনি দোষ চাপিয়ে তার জীবনটা নষ্ট করে দিচ্ছেন, আপনি কি টের পান? একটা লোক যদি 20 বছর জেলে থাকে, ওর পরিবার, ওর ছেলে মেয়ে, স্ত্রী সব নষ্ট হয়ে যায়। আজ এই গোনাটা যদি বাংলাদেশে বন্ধ হতো, হাজারো মানুষ জুলুম থেকে বেঁচে যেত। অথচ এই গোনাটা আমরা কিছু মনেই করি না, মনে করি এ আর কি মানে আপনি টের পাচ্ছেন?
বিনা কারণে একটা মানুষের উপরে দোষ চাপিয়ে উল্টা পাল্টা ধারণা দিয়ে ভালো মানুষ কিচ্ছু জানে না, তার নামে গাছ কাটার মামলা দিয়ে, তার নামে দিয়েছে গাড়ি পুড়িয়েছে এই মামলা দিয়ে, অথচ ও জানেই না। আমার নামে যে মামলা দিয়েছে কি আনসার আর কি জানবো, সাদা জীবনে নামই শুনি, আন্দাজে দিয়েছে আমি নাকি সক্রিয় সদস্য। আরে মামলার আয়ও আপনাদের মাদারে পুরে। আপনি জানেন, রিমান্ডেও আপনি বললেন যে আমি জানি যে আপনি সব জানেন না, করেন না, আমি জানি। আপনি জানার পরও চার্জশিট দিলেন, এই মিথ্যা কথাগুলো লিখে লিখে দিলেন, আপনি কি জবাব দেবেন কিয়ামতে? আর আপনার মতো মানুষ মারা গেলে আমারই জানাজা পড়ানো লাগবে। যারা আজ মানুষকে মিথ্যা তহমত দিয়ে কালার করে, মানুষের জীবন নষ্ট করে, ওই রকম মানুষ মারা গেলে জাহান্নামের হতো আমার দরজা দিয়ে যাবে। ওর জানাজা পড়ে কি আর 14টা গরু জবাই করে কোরবানি করে কি বলেন? হ্যাঁ, গরুগুলো খাওয়ার কাজে লাগবে, গরিব মানুষের কাজে লাগবে, তো আপনার কিছু হবে না। যারা আজ মানুষের গেবত করেন, মানুষের নামে উল্টা পাল্টা দোষ দেন, যে কাজ যে লোকটা করে না এরকম দোষ দিয়ে তার জীবন নষ্ট করে, যদি আপনি তার কাছে মাপ চেয়ে নিতে না পারেন, আপনি মারা যাওয়ার সময় ঈমান পাবেন না, আপনি বেঈমান হয়ে মরবেন। আর আমার তো মনে হয় বাংলাদেশের এখন 100 জনের 80 জন এই অপরাধী। তার মানে জাহান্নামে হতো আমার দরজা এখন অধিকাংশ মানুষের জন্য খোলা। আপনি সাবধান হন, থামেন। আপনার নাম যতই মুসলমানের হোক, আপনার আগা যতই কাঁটা থাক, কিচ্ছু হবে না। এখন এই যদি তাওবা না করেন, ফিরে না আসেন, না থামেন, না জানি আপনার জন্য আবার ওই